নাজিফা হঠাৎ করেই আমাদের কাছে আবদার করলো তার একটা স্টাডি টেবিল প্রয়োজন। তো আমরা সেটা কিনে দেওয়ার জন্য রাজি হয়েছি, যেহেতু মেয়ে একটা প্রয়োজনীয় জিনিস চেয়েছে, খেলনা না চেয়ে, তো এটা তাকে কিনে দেওয়া উচিত। তাই তিনজন মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম মেয়ের পড়ার টেবিল কেনার জন্য। চলে গেলাম বেস্ট বাইতে। আর আমরা আগে থেকেই ঠিক করে গিয়েছিলাম যে ও কোন টেবিলটা নিবে, কীরকম চেয়ার নিবে। দুঃখের ব্যাপার হচ্ছে আমরা যেই চেয়ার কিনবো বলে ঠিক করে গিয়েছি সেটা এখন আর বেস্ট বাইতে অ্যাভেলেবেল না। তারপরও যেটা পেয়েছি সেটাই নিয়েছি। ওর পড়ার টেবিলটা দেখছে, বারবার বাবাকে বলছে বাবা আমি এটাই নিব, অন্য কোনোটা নিব না। বাবা তারপর অন্য অন্য চেয়ারগুলো দিয়ে মেয়েকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছে যে মানে ম্যাচ হয় কিনা, এটা নেওয়া যায় কিনা। অন্যদিকে আমার মেয়ে এক সাইড থেকে অন্য সাইডে দৌড়াদৌড়ি করছে, কারণ সে খুঁজছে যে অন্য কোনো খেলনা নেওয়া যায় কিনা। তবে আমরা তাকে বলেই দিয়েছি যে না, তোমার পড়ার টেবিল আর চেয়ারই কিনে দেওয়া হবে, আয়নাদার কোনো খেলনা তোমাকে দেওয়া হবে না। সে বলছে ঠিক আছে, আমার খেলনা লাগবে না, আমাকে স্টাডি টেবিল আর চেয়ার কিনে দিলেই হবে। তো আমার মেয়েটা খুবই লক্ষ্মী, আমরা বুঝাই বলে সে বুঝে। পরে আমরা চলে গেলাম ভীষণে, কারণ আমাদের একটা ওয়াশিং মেশিন কেনার প্ল্যানিং চলছে, জানি না সেটা কবে নিব। তারপরও আমরা কোয়ালিটি চেক করছিলাম, কতটুকু কাপড় ধরে, কী আসে বিষয় সব কিছু যাচাই করছে ওর বাবা। তারপর আমি চলে গেলাম ব্লেন্ডার দেখতে, কারণ একটা ব্লেন্ডার আমার বাসায় খুবই প্রয়োজন। আগের যেটা আছে সেটা পুরনো হয়ে গেছে, ভাবছি নতুন একটা নেব। গেলাম ব্লেন্ডার দেখতে, পছন্দ হয়ে গেল এয়ার ফ্রায়ার। তো চিন্তা আছে যে এয়ার ফ্রায়ারটা পরের বার আমরা অবশ্যই কিনবো, কারণ এটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আর টেবিল কিনা শেষ, এবার সেটা বাইকে বাঁধা হচ্ছে। আমরা এবার বাসায় চলে যাব। বাসায় এসেই সে শুরু করেছে কখন সে আনপ্যাকিং করবে, নিজে নিজেই চালাকি করে আনপ্যাকিং করা শুরু করে দিয়েছে। আর আমাকে জিজ্ঞেস করছে মা আমি যেটা পছন্দ করেছি সেটাই তো এই বক্সে দিয়েছে। তো ওকে বললাম যে হ্যাঁ বাবা, তুমি যা পছন্দ করেছো তাই বক্সে দিয়েছে। পরে বক্স থেকে খুলে দেখলাম যে এটা পার্ট বাই পার্ট সব খোলা, নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এটা সেটিং করে দিচ্ছি, তারপর তুমি তোমার টেবিলটা কেমন বুঝতে পারবা। ও আর অপেক্ষা সহ্য করতে পারছে না, আমি তাড়াতাড়ি করে ওকে সেট করে দিলাম। এই হচ্ছে টেবিলের ফাইনাল লুক। টেবিলটা সামনাসামনি অনেক সুন্দর। টেবিলে বসে মনের সুখে আনন্দে নাচতে নাচতে সে প্রথমেই জাতীয় পতাকা অঙ্কন করলো। আর টেবিলটি তার নানুর পক্ষ থেকে তার জন্য গিফট ছিল।